আমরা জেনারেল ম্যাথ 13.1 এর দ্বিতীয় ক্লাসটা করব। আগের ক্লাসে আমরা অনুশীলনী 7 নাম্বার পর্যন্ত ম্যাথগুলো দেখেছিলাম এবং আমরা দেখছি এই চ্যাপ্টারে মাত্র তিনটা সূত্র দিয়ে তুমি মোটামুটি আমরা এই অধ্যায়ের সবগুলা ম্যাথই করা যায়। গত ক্লাসে আমরা প্রথম দুইটা সূত্রের টুকটাক ব্যবহার দেখছি, আজকে আমরা তিনটা সূত্র নিয়ে বিস্তারিত অঙ্কগুলো করব। তো প্রথমে আসো আমরা আমাদের বইয়ে, তোমরা অবশ্যই তোমাদের বইটা নিয়ে বসো। আমরা আমাদের বইয়ের উদাহরণ 3 নাম্বার যে আছে ওই ম্যাথটা দিয়ে শুরু করব এবং এই ম্যাথটা তোমরা স্টার্ট দিয়ে লিখে রাখো এমসিকিউ, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সূত্রটা কি ছিল খেয়াল করো, তোমাদের খাতায় লেখা আছে, সূত্রগুলো আর লেখার দরকার নেই, তোমরা জাস্ট এখানে দেখো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান হচ্ছে n * n + 1 / 2। এখন তুমি খেয়াল করো, তো আমরা লাস্ট ক্লাসে দেখছি এখানে যে n, এই nটাকে আমরা বুঝে যাচ্ছে পদ সংখ্যা বা পদ সংখ্যা, অর্থাৎ কোন একটা ধারায় মোট কয়টা পদ আছে সেই পদটাকে আমরা বলি হচ্ছে n। তার মানে তুমি খেয়াল করো, এখন স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বুঝি? 1 2 3 4 5 6 7 8 এই টাইপের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো তুমি খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল তুমি নির্ণয় করো। তাহলে আমরা তো সূত্র জানি, তাহলে খেয়াল করো উদাহরণ 3, এখানে পদ সংখ্যা, খেয়াল করো আমরা পদ সংখ্যা n সমান কত তোমাকে বলে দিছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, তার মানে পদ সংখ্যা বলে দিছে 50, তাই না তোমাকে? তাহলে পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান, খেয়াল করো তো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান কত জানি? n * n + 1/2, তাহলে হচ্ছে n * n + 1 / 2। তাহলে সুতরাং n এর জায়গায় আমরা যদি 50 বসাই দাও, S50 সমান, তাহলে n এর জায়গায় বসাও 50 * 50 + 1 / 2। তাহলে এই মানটা যদি আমরা বের করো, তাহলে দেখো আসে 50 + 1 মানে হচ্ছে 51 ভাগ হচ্ছে 2। তাহলে এইটা করলে আসে হচ্ছে 1275। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে, তাহলে আমরা এটাকে লিখব, সুতরাং প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান হচ্ছে 1275। তাহলে এই নিয়মের যে অঙ্কগুলো এগুলা সহজ, আর এমসিকিউতে আসলে তো তোমার এত কিছু লেখার দরকার না, জাস্ট তুমি সূত্রে মানটা বসায় ক্যালকুলেটর করলেই হবে। এরপরে খেয়াল করো এই ম্যাথটা হচ্ছে তোমরা HW করবা। দেখো সকল বোর্ড 2018 সালে আমাদের পুরো বাংলাদেশে একটা প্রশ্নে পরীক্ষা হয়েছে, ওইবার হচ্ছে এই প্রশ্নটা আসছে তোমাদের 2 মার্কের পথে, এটা তোমরা HW করবা। দেখো কি বলা হচ্ছে, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করবা তোমরা, আর ভাইয়া এখানে রেজাল্টটা লিখে দিছি 210, এটার সাথে রেজাল্টটা মিলায় নিবা। এরপর আসো আমরা উদাহরণ 4-এ যদি যাই, খেয়াল করো উদাহরণ 4 সেম এই ম্যাথটাই একটু ঘুরায় দিছে। খেয়াল করো এই ম্যাথটাকে তারা কি করলো, একটু ঘুরায় দিছে। কিভাবে? দেখো আমাদের উদাহরণ 4 দেওয়া আছে, বা প্রদত্ত ধারা, এভাবে লিখি আমরা যে প্রদত্ত ধারা, খেয়াল করো তারা ধারাটা দিয়ে দিচ্ছে হচ্ছে 1 2 3 4 ... প্লাস হচ্ছে 99। তোমাকে জিজ্ঞেস করছে এই সবগুলা সমান কত, অর্থাৎ এগুলাকে যোগ করলে কত হবে। এখন এই ধারাটার দিকে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, বলো তো এইখানে যে ধারাটা আছে, ধারাটার দিকে খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 এইভাবে ধারাটা কন্টিনিউ হচ্ছে। তাহলে এইখানে যে ধারাটা দিয়ে দিছে, আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার ধারা, তাই না? কারণ কি 1 2 3 4 এইভাবে নাম্বারগুলো যাচ্ছে এবং এটা যেতে যেতে কত পর্যন্ত গেছে বলো তো? 99 পর্যন্ত গেছে। তাহলে বলো তো এইখানে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে? বলো তো 99টা স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে পদ সংখ্যা n সমান সমান হচ্ছে 99। কারণ কি
খেয়াল করো এখানে 1 থেকে শুরু হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 এইভাবে করে যেতে যেতে লাস্টে 99। তাহলে এখানে পদ সংখ্যাও কয়টা আছে? 99টাই আছে। কিন্তু সব সময় যে পদ সংখ্যা, খেয়াল করো এখানে 99 পদ সংখ্যা 99, সব ক্ষেত্রে কিন্তু এটা হবে না। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা হবে। কারণ কি, যেমন আমরা যদি এখানে আরেকটা ম্যাথ দেখি, যেমন এই ম্যাথটা দেখো 5 11 17 23 লাস্ট আছে 59, এখানে কিন্তু পদ সংখ্যা 59 না। কারণ কি, এগুলা স্বাভাবিক সংখ্যা না। দেখো 1 থেকে 4 পর্যন্ত নাই, 5 আছে, 5 থেকে 10 পর্যন্ত নাই, 11 আছে, অর্থাৎ নাম্বারগুলো মিসিং আছে। সো এই সকল ক্ষেত্রে লাস্টে যে অঙ্কটা থাকে সেটা কিন্তু পদ সংখ্যা হবে না। তাহলে এই ক্ষেত্রে পদ সংখ্যা কত, এটা আমরা গত ক্লাসে উদাহরণ 2তে বের করা শিখেছি, যে কোনো ধারার ক্ষেত্রে পদ সংখ্যা আমরা কিভাবে বের করি। শুধুমাত্র মনে রাখবা যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে শেষ সংখ্যা যেটা তার পদ সংখ্যাও ওইটাই হয়, অন্য কোনো ধারার ক্ষেত্রে এটা হবে না। কারণ কি, অন্য ধারাগুলোতে 1 থেকে শুরু হয় না, আবার মাঝখানে মিস থাকে, এই কারণে অন্য ধারার ক্ষেত্রে পদ সংখ্যার এটার সমান হবে না। তাহলে আচ্ছা, আমরা পদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং S50, খেয়াল করে এখানে S50 লেখার উদ্দেশ্য, সরি S99, এখানে S99 লেখার উদ্দেশ্য হচ্ছে তুমি প্রথম 99টাকে যোগ করতেছো, সমান সমান হচ্ছে, তাহলে n এর মান বসায় দাও, 99 ইন্টু হচ্ছে 99 যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে খেয়াল করো 99 গুণ 100 ভাগ হচ্ছে 2, এটাকে করলে আসে হচ্ছে 4950। তাহলে তোমাকে আমরা লিখতে পারি এই ধারাটা সমান কত জিজ্ঞেস করছে, তাহলে সুতরাং 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ 99 সমান সমান হচ্ছে 4950। তো তোমাকে এটার যোগফলটা বের করতে বললো, আমরা যোগফলটা বের করে নিলাম, ভাগ হচ্ছে 2 4950। হ্যাঁ ঠিক আছে। তারপরে খেয়াল করো এই নিয়মে তোমাদের বোর্ডে আরেকটা প্রশ্ন আসছে, দেখো যশোর বোর্ডে, সেটা হচ্ছে 1 2 3 4 দিয়ে দিছে, দিয়ে প্লাস ডট 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 25। তাহলে তুমি খেয়াল করো এইখানেও যে ধারাটা আমাদেরকে দিয়ে দিছে, এই ধারার যে নাম্বারগুলো আছে এইগুলো সবগুলা কি নাম্বার বলো তো? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। সো এই ম্যাথটাও এই সূত্রেরই অঙ্ক হবে, তোমরা এটাও এসডব্লিউ করবা। তাহলে তোমাদেরকে এখান থেকে দুইটা এসডব্লিউ দিলাম, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে সকল বোর্ড 2018 যে প্রশ্নটা ছিল এইটাও তোমরা এসডব্লিউ করবা। এবং তোমাদের সুবিধার জন্য ভাইয়া পাশের রেজাল্টগুলো লিখে রাখছি, তোমরা রেজাল্টগুলো মিলাই নিবা। এরপরে আসো আমাদের বইয়ের উদাহরণ 5 নাম্বার যে অঙ্কটা আছে, আমরা এবার উদাহরণ 5-এ আসি। খেয়াল করো উদাহরণ 5, দেখো আমাদের উদাহরণ 5-এ এখন যে ধারাটা দেওয়া আছে, উদাহরণ 5 প্রদত্ত ধারাটি দেখো কত দেওয়া আছে, প্রদত্ত ধারা 7 12 17 প্লাস ডট ডট ডট। তো তুমি খেয়াল করো এখন যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারা না। কারণ কি, এখানে 1 2 3 4 5 6 7 এগুলা নাই, অর্থাৎ এখানে এলোমেলো ভাবে নাম্বারগুলা দেওয়া আছে। সো এটাকে তুমি স্বাভাবিক সংখ্যা বলতে পারবা না। তাহলে এইখানে একবার, অর্থাৎ ভাইয়া এটা বোঝাতে চাচ্ছি এই ধারার ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না। এই সূত্রটা অ্যাপ্লাই করব শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ 1 থেকে যখন সবগুলা নাম্বার থাকবে তখন হচ্ছে আমরা এটা ইউজ করব। বাট এরকম এলোমেলো যদি নাম্বার থাকে সমষ্টির ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার হবে না, তখন সমষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হবে আমাদের 2 নাম্বার যে সূত্রটা আছে, Sn সমান সমান হচ্ছে n/2 ইন্টু হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। অর্থাৎ এলোমেলো যে নাম্বারগুলো দেওয়া থাকবে স্বাভাবিক সংখ্যা ব্যতীত অন্য যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা সমষ্টির সূত্র হবে এইটা। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে কথাটা খেয়াল করে শোনো, কারণ আজকে বোর্ডে যা ম্যাথ দেখতেছো সবগুলো হচ্ছে আমরা এই সূত্রটারই অঙ্ক করব। সো এই সূত্রটা একটু খেয়াল করে শোনো, যে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হলে তোমাকে 3টা রাশির মান জানা লাগবে। 1 নাম্বার যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে এখানেও দেখো n আছে, এখানেও n আছে, অর্থাৎ এই রাশিটার মান জানা লাগবে। তাহলে এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কয়টা পদকে তুমি যোগ করবা, কয়টা পদকে যোগ করবা সেই সংখ্যাটা তোমার জানা লাগবে। তারপরে জানা লাগবে হচ্ছে a,
এ কি ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ। আর আরেকটা জিনিস জানা লাগবে ডি, ডি কি তোমরা জানো এটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে খেয়াল করো যে আমরা যে কোনো ধারার আমরা যদি সমষ্টি বের করতে যাই আমাদেরকে এই তিনটার রাশির মান জানা লাগবে। একটা হচ্ছে ওই ধারাটাতে কয়টা পদ তুমি যোগ করবে এটা জানতে হবে, ধারার প্রথম পদটা জানতে হবে, আর ধারার সাধারণ অন্তরটা জানতে হবে। তাহলে আসো আমরা এই ধারার প্রথম পদটা যদি আমরা লিখি যে ধারার প্রথম পদ পদ এটাকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি। দেখো তো এই ধারার প্রথম পদ কত 7, তারপর হচ্ছে সাধারণ অন্তর, অন্তর আমরা এটাকে ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান সমান আমরা জানি যে কত পদ মাইনাস তার আগের পদ, তাহলে আমরা 12 লিখলাম, তাহলে তার আগের পদটা কত হবে 7, তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করো তাহলে আসে কত 5। তাহলে খেয়াল করো আমরা এ এবং ডি পেয়ে গেলাম। আর আমাদের আরেকটা জিনিস জানা লাগবে এই ধারাটার কত বলতো পদ সংখ্যা জানা লাগবে। এখন এই ধারাটার দিকে একটু খেয়াল করো, ধারাটা দিয়ে তোমাকে ডট 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 দিয়ে দিছে। এই কথার মিনিং কি? এই কথার মিনিংটা হচ্ছে এইটা একটা অসীম ধারা, অর্থাৎ এই ধারাটা এইভাবে চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই। সো এইরকম ধারার ক্ষেত্রে তুমি কিন্তু সমষ্টি বের করতে পারবা না। যার কারণে এই টাইপের ম্যাথগুলাতে দেখো তোমাকে কি বলে দিছে, ধারাটির 30টি পদের সমষ্টি নির্ণয় করো। খেয়াল করো কোশ্চেনটা যে এই ধারাটা যেহেতু ডট ডট দিয়ে দিছে তার মানে এটা একটা অসীম ধারা, এখানে অগণিত সংখ্যক নাম্বার আছে, তাহলে তুমি কয়টা যোগ করবা তুমি কিন্তু এটা জানো না। যার কারণে এরকম যে ধারাগুলা থাকবে এখানে তোমাকে বলে দিবে যে 30টা পদের সমষ্টি, 50টা পদের সমষ্টি, 100টা পদের সমষ্টি, এটা তোমাকে বলে দিবে। তাহলে আমাদের উদাহরণ 5-এ বলে দিছে ধারাটির 30টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে খেয়াল করো তো n বোঝায় কি কয়টা পদকে তুমি যোগ করবা, পদ সংখ্যা বোঝায়। তাহলে আমাদেরকে এখানে বলে দিছে কয়টা পদ 30টা পদ। তাহলে পদ সংখ্যা n সমান সমান হচ্ছে 30। তাহলে তুমি খেয়াল করো আমরা একটা এই সমষ্টি বের করতে তিনটা জিনিস জানা লাগে। দেখো আমরা a বের করলাম, d বের করলাম, n ও বের করে নিছি। তাহলে এখন তুমি যা সমষ্টিতে বসায় দিলে হবে। তাহলে আমরা জানি সমষ্টি Sn সমান সমান, দেখো সূত্রটা কি ছিল, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে এখানে মান বসায় দাও যে সুতরাং s 30 সমান সমান মানে হচ্ছে আমরা 30টা পদকে যোগ করতেছি, 30/2 ইন্টু হচ্ছে 2a, 2 ইন্টু a, এর মান দেখো আমাদের কত 7, তারপর হচ্ছে 2a প্লাস n-1, তার মানে n-1, n হচ্ছে আমাদের 30 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d, d মানে দেখো কত 5। তাহলে দেখো আমরা সবগুলা রাশি বসায় দিলাম। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করো তাহলে হচ্ছে তুমি সমষ্টিটা বের হয়ে যাবে। তোমরা একটু বের করো এটা। তাহলে দেখো আমরা যদি বের করি তাহলে আমরা একটু ভাঙায় লিখি, 30/2 এটা আসবে হচ্ছে 15, 7 × 14 প্লাস 30 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 29 ইন্টু হচ্ছে 5। তাহলে খেয়াল করো আমরা যদি এটা একটু যোগ করি তাহলে আসবে হচ্ছে 29 গুণন 5 যোগ 14 গুণন 15, এটাকে করলে আসে হচ্ছে 2385। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে প্রথম 30টি পদের সমষ্টি কত, তাহলে আমাদের প্রথম 30টি পদের সমষ্টি আসলো হচ্ছে 2385। তো ভাই একটু রেজাল্টটা মিলায়নি, 2385, হ্যাঁ ঠিক আছে। তাহলে লেখো যে সুতরাং প্রদত্ত ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি 2385। তাহলে তুমি খেয়াল করো ভাই, তোমাকে রিকোয়েস্ট করব এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, বুঝে তারপরে ভিডিওটা অন করে সামনের ম্যাথগুলা দেখবা, কারণ আমাদের বাকি যে ম্যাথগুলো আছে সব এই সূত্রেরই।
তাহলে ভাই আরেকবার রিপিট করে আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি, যে কোনো ধারার আমরা যদি সমষ্টি বের করতে যাই আমাদেরকে তিনটা জিনিস জানা লাগবে। এক, এখানে কয়টা পদকে তুমি যোগ করতে চাচ্ছ সেটা হচ্ছে n। দুই, ধারার প্রথম পদটা কত, আর তিন, ধারার সাধারণ অন্তরটা কত। তো আসো আমরা পরের যে ম্যাথটা আছে, দেখো তোমাদের বইয়ের আমরা অনুশীলনীর 9 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো। 9 নাম্বার ম্যাথে একটা ধারা দিয়ে দিছে, দেখো 1 3 5 7, তো ডট 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 দিয়ে দিছে, সেম এই ম্যাথটার মতোই। খেয়াল করো, বলা হচ্ছে ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করো। এই ম্যাথটা এবং এই ম্যাথটা সেম, তুমি খেয়াল করো তো এখানে 30টি পদ বলছে আর এখানে 30 এর জায়গায় n বলছে, তাহলে তুমি সূত্রে এখানে 30 না লিখে তুমি n লিখবা, তোমার রেজাল্টটাও n সহই থাকবে। তাহলে খেয়াল করো সেম একই ম্যাথ, এখানে 30টি পদ যোগ করতে বলছে, এখানে nটা পদ যোগ করতে বলছে। তাহলে এটা তোমরা SW করবা, অনুশীলনীর 9 নাম্বারগুলো লিখে নাও, তাহলে একসাথে ম্যাথগুলো থাকবে। অনুশীলনীর 9 SW করবা। 10 নাম্বারটা খেয়াল করো, এটাও সেম একই টাইপের ম্যাথ। দেখো তোমাকে 8 16 24 ডট 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 ধারার প্রথম 9টি, দেখো এখানে বলা হচ্ছে 9টি পদের সমষ্টি কত, তাহলে এখানে যে n আছে এখানে 30 এর জায়গায় এই ক্ষেত্রে তুমি বসাবো হচ্ছে 9, তাহলে 9টি পদের সমষ্টি কত। তাহলে তোমরা অনুশীলনীর 9 এবং 10 এই দুইটা ম্যাথ উদাহরণ 5 এর সাথে SW করবা। খেয়াল করো, আমরা তাহলে এবার পরের সূত্রের ম্যাথটাতে যাই। আমরা পরের ম্যাথটাতে যদি যাই, দেখো আমাদের পরের যে ম্যাথটা আছে, তোমরা বইয়ে একটু প্রশ্নটা দেখো। আমাদের পরের ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর 11 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা, এবং এটা তোমরা হচ্ছে স্টার্ট দিয়ে রাখো অনুশীলনীর 11। আমরা এই ম্যাথটাতে যাই, আর তোমরা হচ্ছে 9 10 এই দুইটা SW করবা উদাহরণ 5 এর সাথে মিলা। আমরা হচ্ছে অনুশীলনীর 11 এই ম্যাথটাতে আসি এবার। অনুশীলনী 11, তাহলে হচ্ছে প্রদত্ত ধারা, দেখো আমাদেরকে যে ধারাটা দিয়ে দিছে 5 11 17 23 প্লাস ডট 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 প্লাস 59, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই ধারাটার মান কত। তাহলে এখানে একটু খেয়াল করো তো, আমাদের এখন যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা হচ্ছে একটা সসীম ধারা, তাই না? তাহলে এখানে সসীম ধারা কোনটা, যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট তাকে বলি হচ্ছে আমরা সসীম ধারা। তাহলে এই ধারাটাতে কয়টা পদ আছে তুমি চাইলে বের করতে পারবা। আমরা গত ক্লাসে শিখাইছি এখানে কয়টা পদ আছে সেই পদ সংখ্যাটা বের করা। কারণ কি, তুমি যদি এটা সমষ্টি বের করতে যাও, কথাটা একটু খেয়াল করে শোনো, আমরা যদি এটা সমষ্টি বের করতে যাই আমাদের তো তিনটা জিনিস লাগবে। ধারার প্রথম পদ, আমরা প্রথম পদ দেখতে পাচ্ছি 5, সাধারণ অন্তর আমরা এখান থেকে বের করতে পারবো, আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পদ সংখ্যাটা বের করা। আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় ম্যাথেই তোমাদের এটা সৃজনশীল আসে যে একটা ধারার পদ সংখ্যাটা বের করো। তাহলে এইখানে কয়টা পদ আছে আমরা যদি সেটা বের করি, তো এটা কিভাবে বের করবো আমরা গত ক্লাসে দেখেছি, ভাইয়া তোমাদের সুবিধার জন্য আজকে আরেকটু বলে দিচ্ছি। তো এই ধারাটা আপাতত খেয়াল করো, মনে করো n সমান সমান 1 লিখলাম। ভাইয়া বলো তো, n হচ্ছে পদ সংখ্যা বোঝায়, n এর মান 1, এই কথা দ্বারা তুমি কোন পদটাকে বুঝো বলো তো? প্রথম পদটাকে। তাহলে n এর মান যখন 1 তখন পদ সংখ্যা হচ্ছে 1 নাম্বার পদটা, এবং পদের মান হচ্ছে 5, পদের মান 5। তারপর হচ্ছে n সমান সমান মনে করো 2, তার মানে n এর মান যখন 2 তখন সেটা 2 নাম্বার পদটাকে বোঝায়। 2 নাম্বার পদটা কত বলো তো? 11। তারপর হচ্ছে n সমান সমান 3, সে 3 নাম্বার পদকে বোঝায়, 3 নাম্বার পদটার মান 17। n সমান সমান 4, সে হচ্ছে 4 নাম্বার পদটাকে বোঝায়, এবং 4 নাম্বার পদটা হচ্ছে 23। তাহলে তুমি খেয়াল করো তো, এইভাবে দেখো 1 2 3 4 এভাবে গুনতে গুনতে যখন তুমি এইখানে আসবা, তাহলে এইখানে n এর মান কত সেটা যদি তুমি বের করতে পারো, তাহলে সেটাই হচ্ছে তোমার এখানে কয়টা পদ আছে তা নির্দেশ করে, তাই না? কারণ কি, মনে করো আমাদের একটা ধারা আছে 5 7 9 11, আমাদের এরকম ছোট্ট একটা ধারা আছে। তাহলে তুমি খেয়াল করো তো, n সমান সমান 1, এখানে n সমান সমান 2, এখানে n সমান সমান 3, এখানে n সমান সমান 4। তাহলে একটু খেয়াল করো তো, লাস্টের পদটার জন্য n এর মান যেটা হয় তোমার ওই ধারাটাতে ততগুলো পদই থাকে। খেয়াল করো, তুমি গুনে দেখো 1 2 3 4, এখানে 4টা পদ আছে, দেখো n এর মান হচ্ছে 4। যার কারণে এটা মাথায় খেয়াল রাখবা, বা তুমি তোমার খাতায় লিখে রাখতে পারো যে পদ সংখ্যা বের করতে বলা হলে শেষ পদের জন্য n এর মান নির্ণয় করব। এটা তোমরা চাইলে এই ম্যাথটার পাশে এক জায়গা দিয়ে
নোট হিসাবে লিখে রাখতে পারো, এটা টেকনিক লিখে রাখতে পারো, তাহলে আমরা এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। অর্থাৎ শেষ পদের জন্য n এর মান যত হবে তোমার ওই ধারাটাতে পদ থাকবে ততগুলা। তাহলে আসো আমরা এই ধারাতে কয়টা পদ আছে আমরা যদি এটা বের করি, এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্টই কিন্তু হচ্ছে কয়টা পদ আছে ওইটা বের করা। কারণ কি, পদ কয়টা আছে তুমি যদি ওইটা বের করতে না পারো তোমার এই অঙ্কটাই ভুল হবে। আর যদি তুমি এটা না বের করতে পারো, এই অধ্যায়ে যেহেতু সমষ্টি বের করা, অর্থাৎ তোমার টোটাল অঙ্কটাই ভুল হবে। সো দেখবা যে ম্যাক্সিমাম সৃজনশীলে তোমার ক নাম্বার প্রশ্নে বলা হবে কয়টা পদ আছে বের করো। সো তুমি পদ সংখ্যা ভুল করলে খ গ দুইটাই ভুল হবে। সো ভাইয়া যে টেকনিকটা বলে দিছি ওইটা একটু খাতায় লিখে রাখো, যে কোনো একটি ধারার পদ সংখ্যা নির্ণয় করতে বলা হলে শেষ পদের জন্য n বের করব। আচ্ছা, তো আসো আমরা এখন যদি আসি এখানে, যে এখানে প্রথম পদ বা ধারার প্রথম পদ এভাবে লিখলেও সুন্দর হয়, যে ধারার প্রথম পদ a সমান সমান হচ্ছে 5। তাহলে আমরা ধারার প্রথম পদ পেয়ে গেলাম। সাধারণ অন্তর লাগবে, সাধারণ অন্তর b সমান সমান, তাহলে আমরা বের করি 11 বিয়োগ হচ্ছে 5, তাহলে হচ্ছে 6। তাহলে আমরা ধারার সাধারণ অন্তরটা বের করলাম। তাহলে আমরা a ও পেলাম, d ও পেলাম, আমাদের n বের করা লাগবে। তাহলে হচ্ছে এখন ধারার n তম পদ বা শেষ পদ সমান সমান হচ্ছে 59। তাহলে আমরা ধারার n তম পদ বলতে পারি, যেহেতু আমরা n এর মান জানি না এটার জন্য, যার কারণে আমরা এটাকে ধরে নিছি n তম পদ বা শেষ পদ হচ্ছে 59। এখন তুমি খেয়াল করো 1 নাম্বার সূত্রটা, আমরা n তম পদের সূত্র জানি হচ্ছে এটা, যা আমরা জানি n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। আমরা n তম পদের সূত্র জানি হচ্ছে এইটা। এখন তুমি খেয়াল করো তো n তম পদ বলতে কোনটাকে বোঝাচ্ছি, এইটাকে। তাহলে এইখানে কত আছে খেয়াল করো। যেমন ভাই আরেকবার বলি, এটা আগের দিন কয়েকজন ভাইকে মেসেজ দিছো যে ভাইয়া এখানে n তম পদের জায়গায় 59 কিভাবে বসবে। তুমি খেয়াল করো তো, আমরা একটা ধারা নিলাম 5 7 11 যোগ হচ্ছে 9। তাহলে এইটাকে আমরা বলি n সমান সমান 1, এটাকে বলি n সমান সমান 2, এটাকে n সমান সমান 3, n সমান সমান 4। তাহলে খেয়াল করো তো, প্রথম পদ যদি ভাইয়া বলি, তুমি বলতেছো প্রথম পদ, কিন্তু সেখানে আছে কত বলো তো 5। তাহলে প্রথম পদ বলতে আমরা বুঝবো হচ্ছে 5। তারপর তুমি বলতেছো দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ সেখানে আছে কত 7, তাহলে দ্বিতীয় পদ বলতে আমরা বসাবো কত 7। তৃতীয় পদ এখানে আছে কত 11, তাহলে তৃতীয় পদ যেখানে আমরা লিখবো সেখানে লিখবো কত 11। চতুর্থ পদ এখানে আছে কত বলতো 9, তাহলে চতুর্থ পদের জায়গায় আমরা লিখবো হচ্ছে 9। ঠিক একইভাবে শেষতম পদ বা n তম পদ এখানে আছে কত বলতো 59, তাহলে আমরা এখানে n তম পদের জায়গায় কত বসাবো 59 বসাবো। তাহলে আমরা এখানে 59টা যদি বসাও, তাহলে আমরা এখানে 59 বসালাম। তাহলে 59 সমান সমান এর মানটা তুমি বসায় দাও। খেয়াল করে এর মান কত 5 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, d এর মান হচ্ছে 6। তাহলে খেয়াল করো 59 সমান সমান 5 যোগ 6n মাইনাস হচ্ছে 6, বা 59 সমান সমান 6n মাইনাস 1। তাহলে মাইনাস 1 এদিকে চলে আসলে হয়ে যাবে 6n সমান সমান হচ্ছে 60। তাহলে সুতরাং n সমান সমান হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি সুতরাং পদ সংখ্যা বা পদ সংখ্যা n সমান সমান 10। তাহলে ভাই বারবার বলতেছি, যারা বুঝো নাই ভাইয়াকে ফোন দিবা যে ভাইয়া পদ সংখ্যাটা বের করা বুঝি নাই, বুঝাই দেন, ভাই আবার দিব। বাট এটাও তোমাকে অবশ্যই পারতে হবে। এটা না পারলে ভাইয়া বারবার বলতেছি এই অধ্যায়ের অঙ্কগুলোই কিন্তু তোমার ভুল হবে, সৃজনশীলে যে ম্যাথগুলো আসবে। সো পদ সংখ্যা বের করাটা অবশ্যই বুঝে বুঝে শিখবা। আচ্ছা আসো আমরা তাহলে দেখো, আমাদের সমষ্টি বের করার জন্য তিনটা জিনিস দরকার। আমরা a এর মান জানা দরকার, আমরা a এর মান পাইছি, d এর মান জানা দরকার, আমরা d এর মানও পাইছি, n এর মান দরকার, আমরা n এর মানটাও পেয়ে গেছি। তাহলে আসো আমরা এবার যদি সমষ্টি বের করি, তাহলে দেখো আমরা যদি সমষ্টিটা বের করি, যা আমরা জানি সমষ্টি, ভাইয়া জায়গা নাই তোমরা পাশেই লিখো,
সমষ্টি এস এন সমান সমান হচ্ছে এস এন সমান সমান এন বাই টু ইন্টু হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে মানগুলা যদি আমরা বসায় দিই তাহলে সুতরাং এস 10, কারণ কি n এর মান 10 পাইছি, সমান সমান হচ্ছে 10 বাই 2 ইন্টু হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু a, এর মানটা ভাই মুছে ফেলছি আমরা, এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 যোগ n মাইনাস 1, তাহলে 10 বিয়োগ 1 ইন্টু d, d এর মান ছিল হচ্ছে আমাদের 6, তাহলে হচ্ছে 6। তাহলে এইখান থেকে যদি তুমি এই মানটা ক্যালকুলেট করে বের করো তাহলে আমাদের আসে, দেখো আমাদের 10/2, এটা আসবে হচ্ছে 5, 5 দুগুণে 10, 10 এর থেকে 1 গেলে 9, গুণন হচ্ছে 6। তাহলে এই টোটালটাকে আমরা যদি ক্যালকুলেট করি 9 গুণ 6 যোগ 10 গুণ 5, এটাকে করলে আসে হচ্ছে 320। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা সমান কত। তাহলে সুতরাং ধারাটির সমষ্টি সমান সমান হচ্ছে 320। তো খেয়াল করো এই উদাহরণ 11, এই নিয়মে হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের অনুশীলনীর যে 12 এটা এসডব্লিউ করবা, অনুশীলনীর উদাহরণ 11 পরে ওই ম্যাথটা করবা। অনুশীলনী 12 সেম একই টাইপের ম্যাথ, এটা তোমরা এসডব্লিউ করবা। অনুশীলনী 11 ভাইয়া মাত্র যে নিয়মে করাইলাম, অনুশীলনী 12 সেম একই নিয়মে তোমরা এটা এসডব্লিউ করবা। এবং এইখান থেকে এখন আমরা আরেকটা ম্যাথ করাবো। দেখো কুমিল্লা বোর্ড 2017 সালে একটা ম্যাথ আসছে, তা আমরা এই ম্যাথটা এখন যদি এসডব্লিউ করাই, খেয়াল করো কুমিল্লা বোর্ড, তোমরা একটু প্রশ্নটা লিখে নাও ভিডিওটা স্টপ করে, কুমিল্লা বোর্ডের 17 এই প্রশ্নটা। তো খেয়াল করো আমাদের কুমিল্লা 2017। তো প্রশ্নটাতে তোমাকে একটা ধারা দিয়ে দিছে, খেয়াল করো আমাদেরকে একটা ধারা দিয়ে দিছে, প্রদত্ত ধারা। দেখো প্রদত্ত ধারাটা কি দিয়ে দিছে, 3 প্লাস a প্লাস 9 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 60। তো কোশ্চেনটা একটু পড়ো, তোমাকে কি বলছে কোশ্চেনটা, যে ধারাটা দিয়ে দিছে বলা হচ্ছে ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। তো এই ধারাটা দিয়ে দিছে, দিয়ে ক নাম্বার যে প্রশ্নটা আছে দেখো বলা হচ্ছে স্মল a এর মান নির্ণয় করো। দেখো আমাদের ধারার এখানে একটা আননোন ভ্যালু তারা দিয়ে দিছে স্মল a, তোমাকে এই মানটা বের করতে বলা হচ্ছে। খ নাম্বার যে প্রশ্নটা আছে বলা হচ্ছে ধারাটির সমষ্টি নির্ণয় করো। তুমি খেয়াল করো তো এই ম্যাথটা মাত্র আমরা উদাহরণ অনুশীলন 11 যে ম্যাথটা করেছি সেম একই টাইপেরই ম্যাথ, কিন্তু তোমার এই যে দেখো মাঝখান দিয়ে এই মানটা তুমি জানো না। সো এটা যেহেতু জানো না তুমি কিন্তু এটা যোগফল বের করতে পারবা না। কি কারণে? কারণ তুমি ডি এর মান বের করতে পারবা না। সাধারণ অন্তর মানে কি, একটা পদ থেকে পরের পদটা বিয়োগ করতে হয়, এটা থেকে এই পদটা বিয়োগ করতে হয়। তাহলে তুমি খেয়াল করো যতক্ষণ স্মল এর মান জানবা না তুমি কিন্তু যোগ করতে পারবা না। ওই কারণে আমাদের ক নাম্বার প্রশ্নটায় বলা হচ্ছে যে স্মল এ এর মানটা নির্ণয় করো। তো আসো আমরা এটা ক নাম্বার প্রশ্নটা করতেছি। তো খেয়াল করো আমরা যদি এখন ক নাম্বার প্রশ্নটা করি, তুমি খেয়াল করো তো তোমাকে এখানে বলে দিচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার সংজ্ঞা আমরা যেদিন লিখছিলাম ওই দিন আমরা ওইখানে দেখছিলাম যে প্রত্যেকটা পদের এখানে সাধারণ অন্তরটা সবসময় কি থাকে বলতো, সমান থাকে। তোমরা যদি ভুলে যাও একটু সংজ্ঞাটা দেখে আসতে পারো, যে সকল ধারার পূর্ব পদ এবং পরের পদের সাথে যে অন্তরফলটা বা যে পার্থক্যটা সেটা সব সময় সমান থাকে তাকে আমরা বলি হচ্ছে কি ধারা, সমান্তর ধারা। তাহলে তুমি যেমন আমরা যদি এই যে এখানে যে ম্যাথগুলা করালাম ভাই, একটা দেখায় যদি সামনে আগাই 5, 11, 17 ডট ডট, মনে করো এই ধারাটার ক্ষেত্রে খেয়াল করো তো এইখান থেকে এখানে বিয়োগ করো, এইখান থেকে এখানে বিয়োগ করলে আমরা পাই কত 6, 17 থেকে 11 বিয়োগ করো তাও আমরা পাই কত 6। তার মানে সমান্তর ধারার বৈশিষ্ট্য এটা যে কোনো পদ থেকে তার পূর্ব পদ যদি আমরা বিয়োগ করি তাহলে যে বিয়োগফলটা হবে সেটা সবসময় কি থাকে, সমান থাকে। তাহলে আমরা এই সংজ্ঞাটা থেকে এই ম্যাথটা দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে এখানে, বা আমরা এইভাবে লিখতে পারো যে সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো দুই পদের পার্থক্য, সমান্তর ধারার ক্ষেত্রে কোন পদের সাথে
তার পূর্ব পদের পার্থক্য, বা আমরা এভাবে না লিখে বা একটু গুছায় দিই তাহলে আমাদের মনে হয় সুন্দর হবে, যে আমরা এইখান থেকে এখানের যে পার্থক্যটা এটাকেও আমরা ডি বলতে পারি, এখান থেকে এখানের পার্থক্যটাকেও আমরা ডি বলতে পারি। তাহলে আমরা এখানে এভাবে লেখো যে সাধারণ অন্তর খেয়াল করো তো, আমরা এই দুইটার জন্য যদি সাধারণ অন্তর বের করি তাহলে ডি সমান সমান কত আসবে, খেয়াল করো তো, a - 3। তাহলে সাধারণ অন্তর আসবে কত, a - 3। আবার তুমি খেয়াল করো তো, আবার সাধারণ অন্তর ডি সমান সমান, তুমি মনে করো এবার পরের দুইটার জন্য বের করলা, তাহলে কত আসবে বলো তো, 9 - a। তাহলে খেয়াল করো, এইটা যেহেতু সমান্তর ধারা, তার মানে দুইটা সাধারণ অন্তরই কি হবে বলো তো, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এটাকে মনে করো আমরা d1 লিখলাম, এটাকে d2 লিখলাম, d1 সমান সমান হচ্ছে d2। তাহলে এখানে মান বসায় দাও, a - 3 সমান সমান 9 - a। তাহলে খেয়াল করে এটাকে এইদিকে নিয়ে আসো, a + a সমান সমান 9 + 3, বা 2a সমান সমান হচ্ছে 12। তাহলে সুতরাং a সমান সমান 6। তাহলে খেয়াল করো ভাই, অঙ্কটা আরেকবার বুঝাই দিচ্ছি, যে আমরা এটা যেহেতু সমান্তর ধারা, তার মানে তুমি যে কোনো দুইটা পদের যে অন্তরটা বের করবা এটা সবসময় কি হতে হবে, সমান হতে হবে। তো আমরা প্রথমে এই দুইটার একটা অন্তর বের করলাম, এটাকে আমরা ধরলাম হচ্ছে d1, এরপরে পরের দুইটার জন্য একটা অন্তর বের করছি হচ্ছে d2। যেহেতু এটা সমান্তর ধারা, তার মানে দুইটা অন্তরই কি হবে বলতো, সমান হবে। তাহলে আমরা এখানে সমান লিখে আমরা a এর মান পেয়ে গেলাম 6। তাহলে সুতরাং নির্ণেয় a সমান সমান, তাহলে সুতরাং নির্ণেয় a সমান সমান 6। আর এটা মনে রাখার জন্য তোমরা এখানে লিখে রাখতে পারো দরকার হলে, তাহলে পরবর্তীতে যখন দেখবা মনে থাকবে, যেহেতু সমান্তর ধারা, যেহেতু সমান্তর ধারা ওই কারণে আমাদের d1 আর d2 কি হয়েছে, সমান হয়েছে। এরপর আসো আমরা খ নাম্বার যে ম্যাথটা আছে, খেয়াল করো খ নাম্বার ম্যাথটাতে, খ নাম্বার ম্যাথে তোমাকে বলা হচ্ছে এই ধারাটার তোমাকে যোগফল বের করতে বলছে। খেয়াল করো, খ নাম্বারে বলা হচ্ছে ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটা এখন আমরা খেয়াল করো, আমরা যদি লিখি যে ক হতে, আমরা পাই, বা এইভাবে লেখো যে ক হতে স্মল a সমান সমান, দেখো আমরা কত পাইছি, 6, স্মল a সমান সমান 6। তাহলে খেয়াল করো, তাহলে সুতরাং প্রদত্ত ধারাটি খেয়াল করো আমরা কত লিখতে পারি, 3 + 6 + 9 + হচ্ছে 60। তাহলে তুমি খেয়াল করো, এখন যে ধারাটা পেলাম আমরা, দেখো হুবহু তোমার যে আমরা 11 নাম্বার যে ম্যাথটা করেছি সেম ওই ম্যাথটাই এখন আবার তৈরি হয়ে গেছে। তাহলে এইটা এখন তোমরা পারবা। খেয়াল করো আমাদের প্রথম পদ, তাহলে এটা প্রথম পদ, তোমরা প্রথম পদ a সমান সমান হচ্ছে 3। খেয়াল করো এই a আর a গোলায় দিও না তোমরা, এটা বোঝাচ্ছে হচ্ছে আমরা এই যে এই সূত্রে যে আমরা এটা ব্যবহার করব, এইটা, তারপর সাধারণ অন্তর তোমরা বের করবা, তারপর হচ্ছে পদ সংখ্যা বের করে এই সূত্রটা দিয়ে তোমরা সমষ্টিটা বের করে নিবা। তো খেয়াল করো আমরা এখন যে ম্যাথটা করব, আমাদের অনুশীলনে 8 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটাও তোমরা স্টার্ট দিয়ে রাখো, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, বইয়ে স্টার্ট দিয়ে রাখো। আর তোমাদের স্কুলে অনলাইন যে ক্লাস হয়েছে ওই ক্লাসে তোমাদের অনুশীলনী 8 নাম্বার প্রশ্নটা থেকে একটা সৃজনশীল দিছে। তো ভাইয়া এটা এখানে লিখে রাখছি, তোমরা এই প্রশ্নটা 8 নাম্বার করবে এবং সাথে সাথে এই প্রশ্নটাও বুঝিয়ে দিব। তো আসো আমরা প্রথমে 8 নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা এই প্রশ্নটাতে যদি আসি, অনুশীলনী 8, খেয়াল করো তোমাকে কি বলা হচ্ছে, যে কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m, ধারাটির m+1-তম পদ কত। তাহলে খেয়াল করো অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আসলে আমরা এটা শুরু করি। কি বলা হচ্ছে, কোন সমান্তর ধারার m-তম পদ n। তাহলে তুমি খেয়াল করো ধারাটা যেহেতু বলা নাই, আমরা ধরে নিলাম ধারার প্রথম পদ হচ্ছে a। তাহলে আমরা যে ধরি ধারার প্রথম পদ সমান সমান a, সাধারণ অন্তর সমান সমান হচ্ছে d।
এই দুইটা কেন ধরলাম, যেহেতু আমাদেরকে ধারাটা সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া নাই, তাই আমরা এই জিনিসগুলো ধরে নিছি যে ধারার প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ, আর সাধারণ অন্তরটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ওই কারণে আমরা ডি ধরে নিলাম। এখন তোমাকে বলা হচ্ছে যে এম তম পদ হচ্ছে এন। তাহলে এখন খেয়াল করো, আমরা 1 নাম্বার যে সূত্রটা আছে খেয়াল করো তো, এন তম পদের সূত্র হচ্ছে এন তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে nটা কি বোঝায় বলো তো? পদ সংখ্যা। তাহলে ভাইয়া তোমাকে যদি বলি 10তম পদ, তাহলে তুমি কি লিখবা বলো তো? a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। 5তম পদ যদি বলি ভাইয়া, তাহলে তুমি এখানে কি লিখবা? a প্লাস 5 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। তাহলে আমরা যদি বলি m তম পদ, m তম পদ, তাহলে কি হবে বলো তো? a প্লাস n এটার জায়গায় আসবে হচ্ছে m মাইনাস 1 ইন্টু হচ্ছে d, তাই না? তাহলে আমাদেরকে দেখো এখানে বলছে m তম পদ, তাহলে আমরা জানি ধারার m তম পদ সমান সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু হচ্ছে d, তাই না? কারণ কি আমাদেরকে m তম বলছে, যার কারণে n এর জায়গাটা আমরা m দ্বারা লিখে দিছি। আবার ধারার n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে খেয়াল করো, যখন আমাদেরকে m তম বলা হচ্ছে, আমরা 1 নাম্বার সূত্রে n এর জায়গায় m লিখে দিছি। যখন n তম বলা হচ্ছে, তাহলে 1 নাম্বার সূত্রে n এর জায়গায় n ই লিখলাম। এখন আসো আমাদের প্রশ্নে কি বলছে। তাহলে তুমি জানো m তম পদ হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, কিন্তু তোমার প্রশ্নে বলে দিছে m তম পদটা হচ্ছে n। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান n। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবং আরেকটা খেয়াল করো, আরেকটা কি বলে দিছে? n তম পদ হচ্ছে m। তাহলে তুমি n তম পদ বের করছো কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর প্রশ্নে তোমাকে বলে দিছে এটার মান হচ্ছে m। তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো তুমি একটু খেয়াল করো, তোমাদের স্কুলের অনলাইন স্কুলের ক্লাসে যে ম্যাথটা দিছে, সেম একই ম্যাথটাই ক নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। তথ্যের ভিত্তিতে সমীকরণ দ্বয় গঠন করো। দেখো আমাদের এখানে 2টা সমীকরণ গঠন করা হয়েছে। ক নাম্বার প্রশ্নটা এটাই তোমাদের অনলাইন স্কুলে যেটা দিছে। সো তোমরা ক নাম্বারটা আমাদের করা হয়ে গেল, তোমরা এটা করে নিবা অনলাইন স্কুলের ওই ম্যাথটাতে। তো আসো আমরা খ নাম্বারটা দেখো, অনলাইন স্কুলে খ কি বলা হচ্ছে? ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। তোমার আমাদের বইয়ের যে ম্যাথটা আছে এটা তো সেম, ধারাটির m প্লাস n তম পদ কত, সো একই জিনিস। আসো আমরা এবার সামনে আগাই। তাহলে আমরা এই ক্ষেত্রে এখন একটা সমীকরণ থেকে একটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি, যে এখন সমীকরণ 1 হতে 2 বিয়োগ করি। তাহলে খেয়াল করো, আমরা সমীকরণ 1 থেকে 2 যদি বিয়োগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে ভুল কম হবে, মাইনাস a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d সমান সমান হচ্ছে n মাইনাস m। আমরা একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বিয়োগ করলাম। তাহলে আমরা যদি লিখি a প্লাস ডটাকে গুণ করে দাও md মাইনাস হচ্ছে d, তারপর হচ্ছে মাইনাস a প্লাস nd মাইনাস হচ্ছে d সমান সমান n মাইনাস m। তাহলে খেয়াল করো ভাইয়া, এই পাশে আসলাম এবার। তাহলে আমরা যদি এখানে আসি যে বা এখন ব্র্যাকেট দুটো উঠায়া দাও, তাহলে a প্লাস md মাইনাস d, এই মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে মাইনাস a মাইনাস md তারপর হচ্ছে প্লাস d সমান সমান n মাইনাস m। তাহলে তুমি যদি কাটাকাটি করো, দেখো a a কাটা যাবে, তোমার d d কাটা চলে যাবে, তাই না? তাহলে আমাদের থাকে কত দেখো তো, এই পাশে থাকে হচ্ছে md মাইনাস nd সমান সমান n মাইনাস m। তাহলে আমরা এখান থেকে যদি একটা d কমন নাও, তাহলে d কমন নিলে থাকে m মাইনাস n সমান সমান
আমরা n মাইনাস n, তাহলে এখান থেকে আমরা যদি d এর মানটা বের করি, d এর মান আসবে হচ্ছে n মাইনাস m ডিভাইডেড বাই m মাইনাস n, বা d সমান সমান, দেখো আমরা উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n, অর্থাৎ নিচেরটা এবং উপরেরটা মিলানোর জন্য আমরা উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি। এখন এটা যদি কাটাকাটি করো, তাহলে সুতরাং d সমান সমান আসবে হচ্ছে -1। এবার আসো আমরা অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ভাই, বলার শুরুতেই বলে নিছি, বই স্টার্ট দিয়ে রাখো। এই অঙ্কটা বিভিন্নভাবে দেখো, আমাদের এখানে mn বলছে, তোমাকে কখনো মানও বলে দিতে পারে, যেমন 5 নাম্বার পদ 100, 6 নাম্বার পদ 200 হলে এত নাম্বার পদটা বের করো। সো প্রসেসটা মাথায় রাখবা, তাহলে যে কোনো অঙ্ক আসলে এটা থেকে পারবা। সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাথ 8 নাম্বারটা। সো স্টার্ট দিয়ে রাখো। এবার আসো আমরা প্রশ্নে যে জিনিসটা বলা হচ্ছে, খেয়াল করো কি বলছে, যে ধারাটির m প্লাস n তম পদ কত। তাহলে তুমি একটু খেয়াল করো, আমাদের n তম পদের সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যখন তুমি m তম পদ বলছো, খেয়াল করো তো n এর জায়গায় তুমি কত লিখছো, m। যখন তুমি n তম পদ বলছো, n এর জায়গায় লিখছো n। যখন আমরা দশম পদ বলি তখন n এর জায়গায় লিখি আমরা 10। যখন আমরা 100 তম পদ বলবো তখন n এর জায়গায় লিখবো কত, 100। তাহলে তোমার এখন বলা হচ্ছে m প্লাস 1 n। তাহলে বলো তো আমরা n এর জায়গায় এখন কত লিখবো, n এর জায়গায় আমরা লিখবো হচ্ছে m প্লাস n। তাহলে খেয়াল করো যে এখন m প্লাস n তম পদ, খেয়াল করবো একটু এদিক থেকে লিখি, নাহলে জায়গা হবে না। আচ্ছা আমরা এই জিনিসগুলো মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। খেয়াল করো যে এখন m প্লাস n তম পদ সমান সমান, আমরা তাহলে এই সূত্রটা এখন আবার অ্যাপ্লাই করতেছি, a প্লাস, খেয়াল করো তো n এর জায়গায় আমরা কত লিখবো, এখন বলে দিছে m প্লাস 1 তম পদ। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে m প্লাস n, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, -1 ইন্টু হচ্ছে d। তাহলে খেয়াল করো আমরা আবার 1 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করছি, n এর জায়গায় আমরা m প্লাস n লিখছি, কারণ আমাদের প্রশ্নে এই পদটার কথাই বলা হচ্ছে। তাহলে আসো আমরা এখন ক্যালকুলেশন সামনে আগাই। তাহলে a প্লাস, তাহলে তুমি খেয়াল করো আমরা এখানে লিখতে পারি m প্লাস n, ব্র্যাকেটটা উঠায় দিলাম, -1 ইন্টু হচ্ছে d। তো তুমি খেয়াল করো তো আমরা d এর মানটা তুমি ভাইয়া বের করছো, d এর মান কত দেখো তো, -1। আমরা চাইলে এই মানটা বসায় দিতে পারি। তো বসানোর আগে আমরা যদি এখানে d টাকে একটু গুণ করি, খেয়াল করো তো a প্লাস, এই গুণটা একটু খেয়াল করো সবাই, আমরা d দিয়ে m কে যদি গুণ করো তাহলে কত আসবে বলো তো, m d। তারপরে এই d দিয়ে যদি আমরা এই টোটাল অংশটাকে গুণ করি, খেয়াল করো এই টোটাল অংশটাকে, তাহলে কত আসবে, প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। যে ভাই আমরা এটা কেন করলাম ভাই, আরেকটা লাইন লিখি তারপরে বলে দিচ্ছি। তাহলে আমরা এটাকে, এই দুইটাকে একসাথে নিয়ে আসো, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d প্লাস md। এটা করার উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি তোমার খাতায় এখন একটু দেখো, এটা মেবি আমাদের 2 নাম্বার সমীকরণটা ছিল, তুমি একটু খেয়াল করো, ভাইয়া তো মুছে ফেলছি, তোমরা দেখো তো 2 নাম্বার বা 1 নাম্বার সমীকরণটা দেখো, এটা ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ এই জিনিসটা আনার জন্য আমরা হচ্ছে এটাকে গুণ করলাম। তাহলে এখন খেয়াল করো তো আমরা এইখানে এই মানটা তুমি দেখো 2 নাম্বার সমীকরণে এইটা সমান সমান লেখা আছে হচ্ছে m। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে m প্লাস m, d এর মান দেখো আমরা কত বের করে রাখছি, -1, তাহলে হচ্ছে -1। তাহলে এইখানে আসবে হচ্ছে m মাইনাস m, এখানে লিখে রাখো যে 2 নং সমীকরণ হতে, 2 নং হতে। তো তোমরা একটু তোমাদের খাতায় মিলায় নিও, এটা 2 নং নাকি 1 নং থেকে ভাইয়া যেহেতু মুছে ফেলছে, এই যে এই সমীকরণটা দেখলেই তোমরা বুঝবা যে এটা হতে। তাহলে খেয়াল করো m m কাটাকাটি করলে আমাদের এখানে আসে হচ্ছে 0। তাহলে তোমাকে বলছে m প্লাস m তম পদ বের করো, তাহলে m প্লাস m তম পদ কত, 0। তাহলে সুতরাং m প্লাস n তম পদ সমান সমান হচ্ছে 0। তো তোমার স্কুলে খ নাম্বার যে প্রশ্নটা, ওইখানেও সেম এটাই বের করতে বলছে। তো আসলে স্কুলে গ নাম্বার যে প্রশ্নটা বলা হচ্ছে, এবার আমরা যদি ওইটা একটু বুঝায় দিই। তো
তো খেয়াল করো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ধারাটির প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করো তো আমরা এখানে প্রশ্নটা লেখা আছে যে ধারার সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। d মানে হচ্ছে সাধারণ অন্তর। এই প্রশ্নে আমরা d এর মান কত পাইছি বলো তো? d এর মান আমরা পাইছি হচ্ছে -1। তাহলে তুমি খেয়াল করো তো এখানে n বলতে আমরা কি বুঝি বলো তো? পদ সংখ্যা। তোমাকে যদি বলা হয় 20তম পদের যোগফল বের করো, প্রথম 20তম পদ, তাহলে হচ্ছে আমরা কি বসাই বলো তো? তুমি n এর জায়গায় 20 বসাও। তোমাকে যদি বলা হয় প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, তুমি n এর জায়গায় 50 বসাও। তাহলে তোমাকে এখন বলা হচ্ছে ধারার প্রথম m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে তুমি এই ম্যাথটাতে এখন n এর জায়গায় m প্লাস n এই মানটা বসাবা। তাহলে ভাই অঙ্কটা বলে দিলাম যে n এর জায়গায় বসাবা m প্লাস n আর d এর জায়গায় বসাবা হচ্ছে -1। তাহলে এটা বসা হচ্ছে, তোমরা এই ম্যাথটা করে নিবা। আমরা এখন অনুশীলনে 13 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা দেখব। এই ম্যাথটা অনেকটা তোমার 8 নাম্বার ম্যাথটার মতোই। তো আসলে আমরা 13 নাম্বার যে ম্যাথটা বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে যে কোন সমান্তর ধারার, এই ম্যাথটাও চাইলে তোমরা স্টার দিতে পারো, এটাও তোমাদের স্কুলগুলোতে আসে দেখলাম ভাইয়া, স্টার দিয়ে রাখতে পারো। যে 12তম পদ হচ্ছে 77। খেয়াল করো তো আমাদের এই ম্যাথটাতে বলা হচ্ছে m তম পদ n আর এখানে বলা হচ্ছে 12তম পদ 77। তাহলে এই ম্যাথটা যেরকম ওই রকমই। দেখো এই ম্যাথে ধারা সম্পর্কে কোনো কিছু বলা নাই, যার কারণে আমরা ধারার প্রথম পদ a ধরে নিছি, সাধারণ অন্তর d ধরে দিছি। তাহলে এই ম্যাথটাও আমরা এভাবে শুরু করি যে 13 লেখো যে ধরি ধারার প্রথম পদ সমান সমান a, সাধারণ অন্তর সমান সমান হচ্ছে d। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এখন এখানে বলা হচ্ছে 12তম পদ 77। তাহলে বলো তো ধারাটির 12তম পদ যদি আমরা লিখি, দেখো তো n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 12তম পদ যদি বলি আমরা এখানে n এর জায়গায় কত বসবে? 12। আমরা একটু আগে 8 নম্বর অঙ্কটাতেই দেখছি। তাহলে হচ্ছে এখন ধারাটির 12তম পদ সমান সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু হচ্ছে d সমান সমান হচ্ছে a প্লাস 11d। তাহলে খেয়াল করো আমরা 12তম পদটা পেয়ে গেলাম a প্লাস 11d। কিন্তু তোমাকে প্রশ্নে বলে দিছে 12তম পদ হচ্ছে 77। তাহলে এইখানে যেমন বলছিল m তম পদ n, এখানেও ঠিক একইভাবে বলে দিছে 12তম পদ 77। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস 11d সমান সমান 77। তাহলে প্রশ্ন মতে a প্লাস 11d সমান সমান 77। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আসো আমরা প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো তো সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের পদ সংখ্যা দরকার হয়। তাহলে এখানে n এর মান হচ্ছে পদ সংখ্যা, তোমাকে বলে দিছে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে পদ সংখ্যা n সমান সমান হচ্ছে 23। তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে আসো আমরা এবার যদি আমরা মানগুলা বসাই, যে পদ সংখ্যা n সমান সমান 23, তাহলে n এর জায়গায় আমরা 23 বসায় দাও। তাহলে 23 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a, খেয়াল করো আমরা তো a এর মান জানি না, যার কারণে 2a প্লাস আমরা n এর মান জানি, n এর মান কত? 23। তাহলে 23 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে ভাইয়া এই ক্যালকুলেশনটা এখানে করতেছি, খেয়াল করো সমান সমান 23/2 ইন্টু 2a
প্লাস 23 থেকে 1 বিয়োগ করো, কত আসবে 22d। তাহলে 23 ডিভাইডেড বাই 2 ইনটু, তুমি ব্র্যাকেটের ভিতর থেকে একটা 2 কমন যায় তাই না, তাহলে আমরা একটা 2 যদি কমন নাও তাহলে আসবে হচ্ছে a প্লাস 11d। তাহলে দেখো এই 2 আর এই 2 তোমার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 23 ইনটু a প্লাস 11d। তো তুমি খেয়াল করো আমরা এই ম্যাথটাতে আমরা 1 নাম্বার যে সমীকরণটা পাইছি, দেখো 1 নাম্বার সমীকরণে a প্লাস 11d এটার তুমি মান বের করে নিছো। তাহলে এইটার মানটা দেখো a প্লাস 11d, এটা মানে কত 77। তাহলে আমরা এই মানটা এখানে বসায় দাও, তাহলে হচ্ছে 23 ইনটু হচ্ছে 77। তাহলে এইখানে তুমি দেখো ক্যালকুলেট করলে কত আসে আমাদের, তাহলে 23 ইনটু হচ্ছে 77, এটাকে করলে আসে 177171। তাহলে আমাদেরকে বলা হচ্ছে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি সমান সমান 1771। তো এই নিয়মে এই অঙ্কটা ভাইয়া বললাম যে তোমরা বই স্টার্ট দিয়ে রাখবা। এই নিয়মে তোমাদের বইয়ের অনুশীলনীর 14 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা তোমরা এসডব্লিউ করবা। এখন আমরা আমাদের আজকের লাস্ট অঙ্ক, তোমাদের বইয়ের অনুশীলনের 15 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো এখানে ভাইয়া 100% বিবিআই লিখে রাখছি। অর্থাৎ তোমাদের বইয়ে সবগুলো অঙ্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 15 নাম্বার অঙ্কটা। দেখো এই রিলেটেড কতগুলো সৃজনশীল আসছে ভাই এখানে লিখে রাখছি। অর্থাৎ তোমার অনুশীলনের 15 নাম্বার ম্যাথটা থেকে বরিশাল বোর্ডে 16 সালে আসছে, সিলেট বোর্ডে 19-এ আসছে, বরিশাল বোর্ড 19-এ আসছে, সকল বোর্ড 2018-তে আসছে। অর্থাৎ এই ম্যাথটা মোটামুটি সবগুলা বোর্ডেই আসছে। সো এটা ভাইয়া যেভাবে লিখছি 15 এবং 16 দুইটাই একই নিয়মে। 16 তোমরা এসডব্লিউ করবা, ভাইয়া বলে দিবে একটু পরে। তোমরা এখন 15 এবং 16 দুইটার পাশে 100% বিবিআই এটা লিখে রাখো। তো আসো আমরা প্রশ্নটা অনেকটা উপরের ম্যাথগুলোর মতোই। খেয়াল করো আমরা এতক্ষণ 1 নাম্বার সূত্রটা নিয়ে কাজ করছি, এখন হচ্ছে আমরা 2 নাম্বার সূত্রটা নিয়ে কাজ করব। বলা হচ্ছে একটা ধারা দিয়ে দিছে, বলা হচ্ছে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -141। অর্থাৎ তোমাকে Sn এটার ভ্যালু বলে দিছে -144। তোমাকে বলা হচ্ছে n এর মান নির্ণয় করো, তাহলে এই n এর মান বের করতে বলা হচ্ছে। সো অঙ্কটা একেবারেই সহজ, তুমি খেয়াল করো তো তুমি ইজিলি অঙ্কটা পারবা। তোমাকে ধারার যোগফল অর্থাৎ Sn এর মান বলে দিছে। দেখো তো ধারার প্রথম পদ তুমি জানো 9, তাহলে এর মান কত তুমি 9 জানো। দেখো তো এখান থেকে তুমি সাধারণ অন্তরটাও বের করে নিতে পারবা, তাহলে সাধারণ অন্তরও বসায় দিবা। অর্থাৎ এখানে বসায় দিলে তুমি দেখো Sn জানো, a জানো, d জানো, তাহলে তুমি ক্যালকুলেট করে n এর মানটা নিয়ে আসতে পারবা। তো ভাই অঙ্কটা সাজায় করে দিচ্ছি। তো খেয়াল করো অনুশীলনীর 15 দেখো আমাদের প্রদত্ত ধারা দেখো কত দেওয়া আছে আমাদের 9 + 7 + 5 +... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান -144। দেখো এটা তোমাকে বলে দিছে যে যোগফল হচ্ছে যোগফলই মানে সমষ্টি -144। এখানে প্রথম পদ বা ধারার প্রথম পদ a সমান সমান হচ্ছে কত দেওয়া আছে 9, তারপর হচ্ছে সাধারণ অন্তর d সমান সমান আমরা জানি যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, তাহলে এখান থেকে -2 আসবে। তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি
এস এন সমান সমান হচ্ছে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। বা আমরা মানগুলা বসায় দাও, দেখো এস এন মানে আমাদেরকে বলে দিছে কত 144, তাহলে আমরা এখানে বসাও মাইনাস 144 সমান সমান n বাই 2, তাহলে আমরা জানি না n বাই 2, 2a এর মান তুমি জানো 9 প্লাস n মাইনাস 1 d এর মান হচ্ছে মাইনাস 2। তাহলে দেখো এখান থেকে আমরা এই দুইটাকে এই দিকে গুণ করে দাও, তাহলে আসবে মাইনাস 288 সমান সমান n ইন্টু 9 দুগুণে 18, আর এই মাইনাস দুইটাকে দিয়ে যদি তুমি গুণ করে দাও দেখো কত আসবে মাইনাস 2n, আর মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে এখানে আসে হচ্ছে দেখো মাইনাস 288 সমান সমান আমাদের আসবে হচ্ছে n ইন্টু 18 আর 2 যোগ করলে আসবে হচ্ছে 20, আর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে 2n। এখন খেয়াল করো আমরা যদি সামনে ভাই এই পাশে করতেছি বা মাইনাস 288 সমান সমান দেখো তুমি এই nটা দিয়ে গুণ করে দাও, nটা দ্বারা গুণ করে দিলে কত আসে 20n মাইনাস 2n স্কয়ার। তাহলে আমরা এগুলোকে সাইড চেঞ্জ করে এইদিকে নিয়ে আসো, দেখো সাইড চেঞ্জ করে এইদিকে আনলে আসবে হচ্ছে 2n স্কয়ার মাইনাস 20n, তারপরে এটা এইদিকে আসছে তাহলে মাইনাস 288 ইকুয়াল হচ্ছে 0। এখন একটা 2 দ্বারা এই রাশিটাকে ভাগ যায়, তাহলে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে আসবে হচ্ছে n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল হচ্ছে 0। এখানে লিখে দাও 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, এটা লিখে দাও। তারপর ভাই একটু মুছে দিয়ে এগুলো হচ্ছে ঠিক আছে, যে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। তাহলে এখন দেখো এইখানে যে রাশিটা তৈরি হয়েছে আমরা এখানে কি করতে পারবো, আমরা এখানে মিডল টার্ম করতে পারবো। এখন মিডল টার্ম করলে আমাদের n এর মানটা চলে আসবে। তাহলে আমরা যদি এটাকে মিডল টার্ম করো তাহলে আসবে হচ্ছে n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল হচ্ছে 0। আমরা যদি এটাকে মিডল টার্ম করি, হ্যাঁ ঠিক আছে আমাদের। তাহলে এখন খেয়াল করো আমরা যদি এখান থেকে n এর মানটা কমন নাও, n মাইনাস 18 প্লাস 8 কমন যদি নাও থাকবে হচ্ছে n মাইনাস 18 ইকুয়াল হচ্ছে 0, বা n মাইনাস 18 ইন্টু n প্লাস 8 সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি হয় n মাইনাস 18 ইকুয়াল হচ্ছে 0 বা n সমান সমান 18, অথবা n প্লাস 8 সমান সমান 0 বা n সমান সমান মাইনাস 8। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের n এর দুইটা মান আসলো, একটা মান হচ্ছে n এর মান 18 আর আরেকটা মান হচ্ছে মাইনাস 8। তুমি বলো তো আমরা প্রথম দিন n এর যখন পরিচয় দিছিলাম n ছিল কি সংখ্যা, পদ সংখ্যা, এবং পদ সংখ্যা হয় কি সংখ্যা বলো তো, স্বাভাবিক সংখ্যাগুলা, অর্থাৎ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে তোমার এই রেজাল্টটা হবে না। তাহলে হচ্ছে কিন্তু n is not equal minus 8 কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। এবং তোমরা মনে রাখবা কখনো যদি এখানে ভগ্নাংশ চলে আসে, ভগ্নাংশ হতে পারে না পদ সংখ্যা, তাই না? তাহলে পদ সংখ্যা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে বা স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে আমাদের তোমাকে কোশ্চেনে বলা হচ্ছে n এর মান নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করো আমরা n এর মানটা বের করে নিলাম যে n এর মান কত 18। তাহলে ভাই এখানে লিখে দিচ্ছি, তাহলে সুতরাং নির্ণেয় n সমান সমান হচ্ছে 18। তো এই নিয়মে তোমরা অনুশীলনীর 16 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা SW করবা, এবং তোমরা বরিশাল বোর্ডের যে প্রশ্নটা আছে এটা একটু লিখে নাও, এই প্রশ্নটাও তোমরা SW করবা। এবং তোমরা একই নিয়মে এখানে আরও 3টা ম্যাথ আছে, দেখো সিলেট বোর্ড 2019, তারপরে হচ্ছে বরিশাল বোর্ড 2019, সকল বোর্ড 2018। তোমরা হচ্ছে এই 3টা ম্যাথও SW করবা, এবং বোর্ডে যে ম্যাথটা দেখাইছি ভাইয়া বরিশাল বোর্ড 2016 ওই ম্যাথের ক নাম্বার প্রশ্নটা ভাইয়া জাস্ট করে দিচ্ছি। তাহলে ওই ম্যাথটা এবং এখানে আরও 3টা এই সবগুলা তোমরা SW করবা।
তো খেয়াল করো ভাইয়া তোমাদেরকে যে এসডব্লিউ গুলা দিছি সৃজনশীল গুলা দেখছো তোমরা অনুশীলনী 15 নাম্বার থেকে কতগুলা সৃজনশীল আসছে। সো সবগুলা একই নিয়মে তোমরা করবা 15, 16 এবং যে সৃজনশীল গুলা দেখাইছি। তো বরিশালের যে প্রশ্নটা এটাও স্টার্ট দিয়ে রাখো, কারণ এই প্রশ্নটা একটু ঘুরায় বলছে, সেম একই ম্যাথই একটু ঘুরায় বলছে। সো এটা স্টার্ট দিয়ে রাখো। তা আমরা এই প্রশ্নটা যদি আসে, আমরা এতক্ষণ যে ম্যাথগুলা করতেছি অনেকটা এটার মতোই। তুমি খেয়াল করো, আমরা বরিশাল 2016 তো তুমি খেয়াল করো, বলো হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 5, সাধারণ অন্তর হচ্ছে ডি, বলো হচ্ছে ধারাটা নির্ণয় করো। তাহলে বলো তো আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে তোমাকে এ বলে দিছে, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তর ডিও বলে দিছে, এখন তোমাকে ধারাটা নির্ণয় করতে বলা হচ্ছে। সো এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এরকম মান বলে তোমাকে ধারাটা বের করতে বলবে। আসো আমরা কিভাবে বের করি ভাই, ক নাম্বার প্রশ্নটা করে দিচ্ছি। খ নাম্বার তোমরা পারবা, খ নাম্বার 15 মতোই। তাহলে হচ্ছে ক নাম্বার দেওয়া আছে ধারার প্রথম পদ, দেওয়া আছে ধারার প্রথম পদ এ সমান সমান, দেখো তোমাকে বলে দিছে কত, 5। সাধারণ অন্তর ডি সমান সমান তোমাকে বলে দিছে দেখো 6। সাধারণ অন্তর ডি এর মান তোমাকে 6 বলে দিছে। এখন আমাদেরকে ধারাটা নির্ণয় করতে বলছে। বলতো ধারা লিখতে হলে তুমি প্রথম পদটা জানো, এখন তোমাকে দ্বিতীয় পদটা জানা লাগবে, তৃতীয় পদ জানা লাগবে, চতুর্থ পদ জানা লাগবে, তাহলে তুমি ধারাটাকে লিখতে পারবা। তো তোমাকে তারা জাস্ট প্রথম পদটা বলে দিছে, তাহলে আমরা দ্বিতীয় পদটা এখন কিভাবে বের করতে পারি খেয়াল করো। যে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্র জানি এটা। তাহলে বলো তো আমাদের দরকার দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে দ্বিতীয় পদটা কত? তাহলে সুতরাং ধারার দ্বিতীয় পদ সমান সমান বলতো a প্লাস n এর জায়গায় আমরা কত লিখবো? তোমার n-তম পদ যখন বলে লিখি n, দ্বিতীয় পদ বললে n এর জায়গায় আমরা কত লিখবো? 2। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। তাহলে খেয়াল করো এখান থেকে আসবে হচ্ছে a এর মান তুমি জানো, a এর মান বসায় দাও 5 যোগ 2 এর থেকে 1 বিয়োগ করলে থাকবে 1 ইন্টু হচ্ছে d। d এর মানও তুমি জানো কত? 6। তাহলে খেয়াল করো কত আসে, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 5 যোগ 6 সমান সমান 11। তাহলে খেয়াল করো তুমি দ্বিতীয় পদটা পেয়ে গেলা। এবার আমরা যে তৃতীয় পদটা বের করি, যে আবার ধারার তৃতীয় পদ সমান সমান a প্লাস, তাহলে আমরা 3 নম্বর পদ বলতেছি, তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো? 3 বসাবো। তাহলে হচ্ছে 3 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে আগের মতো আমরা মান বসাই দেবো, a এর মান হচ্ছে 5 প্লাস 3 থেকে 2 1 গেলে থাকবে হচ্ছে 2 ইন্টু d এর মান হচ্ছে তোমার 6। তাহলে হচ্ছে আমরা দেখো কত আসে, 5 যোগ 6 দুগুণে 12 সমান সমান হচ্ছে 17। তো এইভাবে তুমি বিভিন্ন পদ বের করতে পারো। তো আমরা চেষ্টা করবো 3-4টা বের করলে হবে। তো আমরা আরেকটা পদ বের করে দিই, যে আবার ধারার চতুর্থ পদ, তোমরা পাশাপাশি লিখো ভাই, নিচে লিখতেছি ভাই জায়গা নাই, সমান সমান a প্লাস তোমার এখন n এর জায়গায় আমরা কত বসাবো বলো তো? 4 বসাবো। 4 মাইনাস 1 ইন্টু হচ্ছে d সমান সমান a মানে হচ্ছে 5 প্লাস 4 থেকে 1 গেলে 3, d এর মান হচ্ছে তোমার 6। তাহলে খেয়াল করো 5 যোগ 3 6 18। তাহলে এখানে আসে দেখো কত? 23। তাহলে দেখো আমরা এরকম পেয়ে গেলাম। তো এই ধারাটা যেহেতু সমান্তর ধারা, আমাদের এটা চলতেই থাকবে। তাহলে আমরা এখানে ডট 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 এভাবে দিয়ে দিলাম। তাহলে সুতরাং নির্ণেয় ধারাটি তাহলে কত দেখো, প্রথম পদ তো তোমাকে বলেই দিছে, প্রথম পদ হচ্ছে 5 যোগ দ্বিতীয় পদ তুমি বের করছো কত? 11 যোগ তৃতীয় পদ কত? 17 যোগ চতুর্থ পদ হচ্ছে 23
যোগ ডট 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 ডট। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় ধারাটি। খেয়াল করো আমাদের ক নাম্বারে বলা হচ্ছে ধারাটি নির্ণয় করো, তাহলে আমাদের নির্ণয় ধারাটা হচ্ছে এটা। আর খ নাম্বার যেটা ওইটা তো ভাই বলেই দিলাম, তোমাদের 15 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটার মতোই। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভাইয়া যে এসডব্লিউ গুলো দিছি ভাইয়া প্রতিদিন একই কথা বলি, তোমরা একটু কষ্ট করে রেগুলার ক্লাস রেগুলার করবা, কারণ এখন থেকে ক্লাসগুলা ভাইয়া আপলোড দেওয়ার 24 ঘন্টা পর কিন্তু ডিলিট করে দিব। সো রেগুলার ক্লাস রেগুলার করবা এবং রেগুলার গ্রুপে হচ্ছে এসডব্লিউ গুলো আপলোড দিবে।